এই কি অবস্থা সবার? অনেকেরই নেটলিফাই প্রবলেম করতেছে। নেটলিফাইয়ের আর কি একটা বড় ধরনের ইস্যু আছে, সেটা হচ্ছে নতুন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়, ওই অ্যাকাউন্টগুলো প্রায়ই সাসপেন্ড করে দেয় অথবা কোনো ইস্যু আসে। এই কারণে অনেকেই নেটলিফাই প্রবলেম ফেস করতেছেন। তো তাদের জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে নেটলিফাইয়ের অল্টারনেটিভ আমরা ইউজ করব, সেটা হচ্ছে ভার্সেল। তো আমাদের নেটলিফাই আর এই ইরোড সলভ করার দরকার নাই যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, ওটা আবার ঠিক করব কীভাবে, হ্যান ত্যান, এটা নিয়ে সাপোর্টে আর আসার দরকার নাই। আপনি এখন এই ভিডিও দেখার মাধ্যমেই জেনে যাবেন যে নেটলিফাইয়ের অল্টারনেটিভ কীভাবে আমরা ইউজ করতে পারবো। তো সিম্পলি আমরা গুগলে এসে সার্চ করব হচ্ছে ভার্সেল লিখে, VERCEL, ভার্সেল লিখে সার্চ করলে নেটলিফাইয়ের মতোই আমাদের কিন্তু এটা একটা ডিপ্লয়মেন্ট সার্ভার। এই যে আমাদের ভার্সেলের ওয়েবসাইটটা চলে আসলো। ওয়েবসাইট আসার পর আমাদের সাইন আপ করতে হবে। সো সবার উপরে হাতে ডান দিকে এই যে সাদা কালারের সাইন আপ বাটনটা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে বলতেছে যে আপনি কোন প্ল্যানে ভার্সেলটা ইউজ করতে যাচ্ছেন। সো আমরা যেহেতু ফ্রি ইউজ করব, সেহেতু জাস্ট উপরের অপশনটা সিলেক্ট করবো, আই এম ওয়ার্কিং অন পার্সোনাল প্রজেক্ট। বাট আমরা যদি কোনো কমার্শিয়াল প্রজেক্টে কাজ করতাম তাহলে প্রোটা সিলেক্ট করতাম। যেহেতু আমরা পার্সোনাল ইউজ করতেছি, সেহেতু উপরের অপশনটা সিলেক্ট করে আমার নাম দিতে হবে। তো সিম্পলি আপনি আপনার নামটা টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক দিবেন। তারপরে আমাদের এখানে 4টা অপশন বলতেছে আমি কীভাবে সাইন আপ করবো। আমাদের এখানে রয়েছে হচ্ছে গিটহাব দিয়ে গিট ল্যাব, তারপরে বিটবাকেট এর অ্যান্ড আর একটা আছে হচ্ছে ইমেল। সো আমাদের এই নিচের 3টা দেখার দরকার নেই, জাস্ট সিম্পলি আমরা কন্টিনিউ উইথ গিটহাবে ক্লিক দিব। তাহলে আমাদের যেই গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আমাদের এই ব্রাউজারে, সেই ব্রাউজারের সাথে আমাদের এটা লিঙ্ক করার জন্য পারমিশন চাচ্ছে। তো এই যে আমাদের পারমিশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা একটু স্ক্রল করে, অর্থাৎ আমাদের এখানে একটা পপ আপ লোড হইলো। সো আমরা একটু স্ক্রল করলে কিন্তু আমাদের এখানে অথরাইজ ভার্সেল লেখা অপশনটা চলে আসছে। তো এখানে অথরাইজ ভার্সেলে ক্লিক দিলেই কিন্তু আমাদের গিটহাবটা অটোমেটিক এটা মার্জ হয়ে যাবে আমাদের ভার্সেলের সাথে। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, গিটহাব অ্যাকাউন্ট, অলরেডি আমার ভার্সেল অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি আর এটা করতেছি না। সো আমি সিম্পলি লগ ইন করলাম। আপনারা কিন্তু এইভাবে এই যে এই সেম উপায়ে কিন্তু অথরাইজ করে নেবেন। ওকে, অথরাইজেশন হয়ে গেলে সাথে সাথে এটা রিডিরেক্ট করে, আচ্ছা ওকে, আমার এই অ্যাকাউন্টটাই ভার্সেল অ্যাকাউন্ট নাই, আচ্ছা ঠিক আছে। তো আমরা সাইন আপে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এই যে আমরা বললাম যে আমি একজন পার্সোনাল ইউজের জন্য এটা ইউজ করব, অ্যান্ড দিয়ে দিতে হবে আমার নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক দিলাম। তারপরে আমাকে বলতেছে যে সাইন আপ করার জন্য বলতেছে। সো আমরা সিম্পলি কন্টিনিউ গিটহাব দিলাম। তাহলে আমাদের এখানে একটা অথরাইজের অপশন নিয়ে চলে আসলো। তো অথরাইজিং, এই যে ডান, যেহেতু আমি আগেই ক্লিক করে দিছি, অথরাইজিং ডান হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে এসব কোশ্চেনের অ্যান্সার না করে জাস্ট সিম্পলি স্কিপ বাটনে যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা ডান, আমাদের এটা হয়ে গেছে। অর্থাৎ ভার্সেলে অ্যাকাউন্ট খোলা আমাদের হয়ে গেছে গিটহাবের মাধ্যমে। এখন আমরা করবো কি, আমাদের গিটহাবের একটা এক্সটেনশন ইনস্টল দিতে হবে। যে হাতের বাম দিকে যে সিলেক্ট এ গিট নেম স্পেস লেখা আছে না, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের এখানে বলতেছে অ্যাড গিটহাব অ্যাকাউন্ট। সো সিম্পলি অ্যাড গিটহাব অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। জাস্ট সিম্পলি নিচে গিয়ে ইনস্টলে ক্লিক দিব। অর্থাৎ ভার্সেলে আমাদের গিটহাব অ্যাকাউন্টের একটা জিনিস, অর্থাৎ একটা এক্সটেনশন তারা এখানে নিয়ে আসবে এবং আমার রিপোজিটরিটা সে এখানে শো করতে যাচ্ছে, সামথিং লাইক এপিআই। তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। সো আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেহেতু আচ্ছা এখানে পাসওয়ার্ড দিবেন আপনারা। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট এখানে চলে আসলো এবং নিচ দিয়ে কিন্তু আমাদের যত রিপোজিটরি আছে সব রিপোজিটরি কিন্তু এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা যেই রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে নেটলিফাইয়ে যেমন ডিপ্লয় করছি ঠিক সেমভাবে আমরা ভার্সেলে ডিপ্লয় করতে যাচ্ছি। সো ওই রিপোজিটরিটা এখানে খুঁজে দেখব। তো আমরা কিন্তু এখানে যদি খুঁজে না পাই, তাহলে এই যে আমাদের এই সার্চের অপশন আছে, ইয়েস, আমরা সার্চ দিয়ে এটা করব। তো সার্চের অপশনে গিয়ে জাস্ট সিম্পলি লিখলে ওটা কিন্তু চলে আসবে। সো আমি জাস্ট একটা করে দেখাই আপনাদেরকে, যেমন ওয়েবলেটিক্যাল 2.0 আমার এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি যে ভার্সেলে হোস্ট করতে বা ডিপ্লয় করতে। সো সিম্পলি আমরা ইম্পোর্টে যদি ক্লিক দিই, তাহলে আমাদের এখানে নাম দিতে বলতেছে, অটোমেটিক এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট সিম্পলি একটি স্ক্রল করব। স্ক্রল করলে আমাদের ডিপ্লয় লেখা আছে, এই ডিপ্লয়ের উপর একটা ক্লিক দিব।
তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডিপ্লয় হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি কয়েক সেকেন্ড। এই যে দেখেন আমার ওয়েবসাইটটা এখানে বলতেছে কংগ্রাচুলেশন, অর্থাৎ আমার ওয়েবসাইট ফুললি ডিপ্লয় হয়ে গেছে। তো এটার লাইভ লিঙ্ক কীভাবে পাবো? এটার লাইভ লিঙ্ক পাবো হচ্ছে যে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক দিব। তো এখানে ক্লিক দিলে এই যে আমার নিচে দেখেন এই যে ডোমেন্সের আন্ডারে একটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে, ওয়েবলিটিক্যাল 2.0.vercel.apps। অথবা আমরা যে ভিজিটে ক্লিক করলেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাবো। তো ভিজিট অথবা এই জায়গায় ক্লিক দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লাইভ সার্ভারে অর্থাৎ ডিপ্লয় হয়ে চলে আসবে। এইভাবেই কিন্তু আপনি নেটলিফাইয়ের অল্টারনেটিভ হিসেবে ভার্সেল ইউজ করতে পারেন। তো এই যে আমার ওয়েবসাইটটা, ওয়েবসাইটে কিছু ইস্যু আছে এই কারণে দেখতে পাচ্ছি না, বাট এই যে দেখেন একটু পোর্শন, এই যে এই পোর্শনগুলো কিন্তু আসছে। ওকে, এই যে আমার ছবিগুলো আসছে। ওকে, তো তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি শিখে গেলাম যে নেটলিফাই অল্টারনেটিভ হিসেবে ভার্সেল কীভাবে ভার্সেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ডিপ্লয় করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো যদি প্রবলেম হয় তাহলে সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।